বাংলাদেশে যারা থেকেছেন বা বাংলাদেশকে যারা ভালোবাসেন তাদের জন্য বিদেশে গিয়ে থাকাটা আসলে টু ডিফিকাল্ট। আমি খুবই মিস করি বাংলাদেশের ভাত ডাল মিস করি। ডেফিনেটলি বাংলাদেশ আমি খুবই মিস করি, বাংলাদেশের ভাত ডাল মিস করি, বাংলাদেশের মানুষ মিস করি। তারা আমাকে বাজে কথা বলুক আর ভালো কথা বলুক, মনে হয় যে আপন মানুষ, কোন একটা বিপদে পড়লে কারো কাছে যেতে পারবো। দ্যাটস ইট। আসলে বাংলাদেশে যারা থেকেছেন বা বাংলাদেশকে যারা ভালোবাসেন তাদের জন্য বিদেশে গিয়ে থাকাটা আসলে টু ডিফিকাল্ট। সত্যিকার অর্থে আমাদের দেশের মতো আতিথেয়তা আসলে অন্য কোথাওই পাওয়া যায় না। আচ্ছা, আজকে যেহেতু যেখানে আসছেন উদ্বোধন করার জন্য, এখানে কি কি সুবিধা পাওয়া যাবে এই বিষয়গুলো? ওয়াটারফল মেকওভারে তো আমার আরেকটা ফটোশুট হবে। আজকে তো ওপেনিং হলো, ওনাদের সাথে আমার একটা চুক্তি হয়েছে, আমরা সামনে ব্রাইডাল ফটোশুট করব একটা ইনশাআল্লাহ। আর আজকে তো আপনারা দেখেছেন যে একটা অফার দেওয়া হয়েছে যে ওয়াটারফল মেকওভারে যারা এসে ভিডিও বানাবে বা সার্ভিস নিবে তারা একটা কুপন পাবে, এবং সেই কুপনের ভিত্তিতে কিন্তু তারা একটা টেলিভিশন উপহার পেতে পারে। এছাড়া আরো অনেক আকর্ষণীয় পুরস্কার আছে, ডিনার সেট আছে। সেটার জন্য আমি অনেক এক্সাইটেড যে আসলে কে পেতে চলেছে। আর আমাদের নিচে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এই ঝড় বৃষ্টির মধ্যেও অনুষ্ঠান হচ্ছে, সেটা ভালো লাগছে যে সবাই এসেছে। আমাদের পুনাকের অনেক মেম্বার্সরা এসেছেন, আমাদের অনারেবল মেম্বার্সরা এসেছেন, অনেক ভাবিরা এসেছেন, ভাইরা এসেছেন। সো ভালো লাগছে, একটা মিলন মেলা হলো। আমার কাছে বিদেশের নিয়ম কানুন অনেক ভালো লাগে। একটা প্রপার নিয়ম কানুনে সবকিছু চলে এবং সেখানে সবাই নিয়মটা মানতে বাধ্য হয়। যেমন আমরা বাঙালিরাও বাংলাদেশে নিয়ম না মানলেও বিদেশে গিয়ে কিন্তু নিয়ম মানি। ঠিক আছে, এটা কিন্তু সত্য। যারা আপনারা বিদেশে ট্রাভেল করেছেন তারা আমার সাথে একমত হবেন। আমরাও কিন্তু ওখানে গেলে নিয়মের শাসনে বদলে যাই। তো আমার কাছে মনে হয় যে আমার দেশটাও এরকম একদিন উন্নত হবে, এটাই স্বপ্ন আমরা দেখি। নতুন বাংলাদেশ একদিন নতুন ভাবে গড়ে উঠবে। এটা শুধু আমি একা পারবো না, বা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন তাদের গাফলতি সবসময় দিলে হবে না, আমাদের প্রত্যেকের জায়গা থেকে নিজে নিজেকে পরিবর্তন